আজ তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। না না, আমাকে খেও না। তুই আমাকে শেষ করবি? অনেক দিন আগের কথা। সুন্দর ও শান্ত এক জঙ্গলে বাস করত মিষ্টি হাঁস সোনালি। একদিন ঘুম থেকে উঠে সে দেখতে পেল তার পাশে একটি সুন্দর ডিম। প্যাক 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 প্যাক। আরে, আমি তো একটা ডিম পেরেছি। কি সুন্দর ডিম! কেউ যদি এটা নিয়ে যায়? সোনালি কিছু লতা পাতা দিয়ে ডিমটিকে ঢেকে খাবারের খোঁজে চলে গেল। পরের দিন ফিরে এসে সে আরো একটি ডিম দেখতে পেল। প্যাক 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 প্যাক। এ মা, আরো একটা ডিম! আমার ছানারা জন্মালে তাদের নাম রাখবো লতা আর পাতা। কয়েকদিন পর ডিম ফুটে দুটি মিষ্টি ছানা বের হলো। আমার ছোট্ট ছানারা, তোমরা গুহা থেকে বাইরে যাবে না। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে মা, আমরা কোথাও যাব না। একদিন হঠাৎ জঙ্গলে ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। জঙ্গলে এসে হাজির হলো এক ভয়ঙ্কর হায়রা। সে পশু পাখিদের ভয় দেখাতে লাগলো। বনের রাজা সিংহ সবাইকে ডেকে বললেন, সবাই সাবধানে থাকবে। জঙ্গলে এক দানবীয় হায়রা প্রবেশ করেছে, যেন কোনো বিপদ না ঘটে। কবুতর আকাশ থেকে পাহারা দিচ্ছিল। তার পাশে ছিল শিয়াল। হঠাৎ হায়রা ভূত তাদের সামনে এসে ভয়ঙ্করভাবে চিৎকার করলো। আজ থেকে এই জঙ্গলে আমার রাজত্ব চলবে। আমাকে কেউ আটকাতে পারবে না। কবুতর ভয়ে উড়ে পালালো। হায়রা শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ল। কবুতর পালিয়ে এসে রূপালীকে সব ঘটনা জানালো। রূপালী বোন, জঙ্গলে এক দানবীয় হায়রা ভূত এসেছে। সে পশু পাখিদের ধরে ধরে খাচ্ছে। প্যাক 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 প্যাক। এ এ কি বলছো ভাই? তাহলে তাহলে আমাদের কি হবে? আমার ছানাদেরকে রক্ষা করতে হবে। সোনালি গুহায় ফিরে ছানাদেরকে সতর্ক করলো। প্যাক 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 প্যাক। ছানারা, আমি খাবার আনতে যাচ্ছি। তোমরা কোনোভাবেই গুহা থেকে বের হবে না। এই জঙ্গলে দানবীয় হায়রা প্রবেশ করেছে। মা, তুমি একা যাবে? ওই ওই হায়রা ভূত যদি তোমাকে ধরে? ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সোনালি খাবারের খোঁজে চলে গেল। অনেক সময় কেটে গেল, কিন্তু সোনালি ফিরে এলো না। আপু, মা এখনো আসছে না। আমার খুব ভয় করছে। তুই ভয় পাস না, আমি বাইরে গিয়ে মাকে খুঁজে দেখি। তুই গুহার মধ্যেই থাকবি। লতা মাকে খুঁজতে জঙ্গলের গভীরে চলে গেল। হঠাৎ সামনে এসে দাঁড়ালো হায়রা ভূত। এই তো হাঁসের ছানা। কতদিন হাঁসের মাংস খাই না। আজ তোকে চিবিয়ে চিবিয়ে খাবো। না না, আমাকে খেও না। আমি আমি আমার মায়ের কাছে যাব। আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। তুইও বাঁচবি না। হায়রা ভূত লতার উপর ঝাঁপিয়ে পড়ে। দূর থেকে কবুতর ঘটনাটি দেখে দ্রুত সিংহের কাছে খবর দিতে উড়ে যায়। সোনালি গুহায় ফিরে লতাকে দেখতে না পেয়ে পাতাকে জিজ্ঞেস করলো। প্যাক 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 প্যাক। লতা কোথায়? মা, আপু তোমাকে খুঁজতে জঙ্গলে গেছে। সোনালি ভয়ে কাঁদতে কাঁদতে লতাকে খুঁজতে বের হলো। কিছুক্ষণ পর কবুতরের সাথে তার দেখা হলো। প্যাক 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 প্যাক। কবুতর ভাই, তুমি কি আমার ছানাকে দেখেছো? সোনালি বোন, আমি খুব দুঃখিত।
আমি এইমাত্র দেখলাম হায়রাভূত একটি হাঁসের ছানার ওপর ঝাঁপিয়ে পড়েছে। মনে হয় সেটি তোমার লতা। প্যাক 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 প্যাক। না, এ হতে পারে না। আমার লতাকে ওই ভূত খেয়ে ফেলেছে। কান্না করো না, আমাদের সিংহ মহারাজের কাছে যেতে হবে। সোনালি ও কবুতর সিংহের কাছে সব ঘটনা বলল। এবারে হায়রাভূতকে থামাতেই হবে। কবুতর, পাশের জঙ্গলে একজন শক্তিশালী ডাকু তান্ত্রিক আছেন, তাকে নিয়ে এসো। কবুতর দ্রুত তান্ত্রিককে নিয়ে ফিরে এলো। মহারাজ, ওই হায়রাভূতকে ধ্বংস করার জন্য আমার কাছে অলৌকিক রশ্মি আছে। এই রশ্মি তার শরীরে দিলে সে ধ্বংস হয়ে যাবে। কিন্তু তাকে কাছে আনবো কিভাবে? তার জন্য একটি ফাঁদ পাততে হবে। কবুতর গাছের ওপর লুকিয়ে অলৌকিক রশ্মি নিয়ে প্রস্তুত হলো। সোনালি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। প্যাক 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 প্যাক। শয়তান হায়রাভূত, তুই তুই আমার ছানাকে খেয়েছিস? সাহস থাকলে আমার সামনে আয়। কথাগুলো শুনে হায়রাভূত সেখানে চলে এলো। কে আমাকে ডাকছে? তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকছিস? প্যাক 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 প্যাক। আমি তোকে ভয় পাই না। আজ তোর দিন শেষ। তুই আমাকে শেষ করবি? আজ তোকে তোর ছানার মতোই চিবিয়ে চিবিয়ে খাবো। হায়রাভূত সোনালির দিকে ঝাঁপিয়ে পড়তে গেল। ঠিক তখনই কবুতর গাছের ওপর থেকে অলৌকিক রশ্মি হায়রাভূতের গায়ে নিক্ষেপ করলো। আমার শরীর জ্বলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। কয়েক মুহূর্তের মধ্যেই হায়রাভূত ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। আজ থেকে এই জঙ্গলে আর কোনো ভয় নেই, আমরা সবাই নিরাপদে থাকব। এইভাবে বুদ্ধি, সাহস আর একতার মাধ্যমে ভয়ঙ্কর হায়রাভূতের হাত থেকে জঙ্গল রক্ষা পেল।